আসসালামু আলাইকুম। তো এতদিন আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে এটা নিয়ে যে গুঞ্জন চলছিল যে 16ই ডিসেম্বরের পর থেকে আনঅফিসিয়াল ফোন আর কিনা যাবে না বা আনঅফিসিয়াল ফোনগুলা বন্ধ হয়ে যাবে বা আনঅফিসিয়াল ফোনের উপর 57% ট্যাক্স বসানো হবে। তো এত সমস্যার পরে যখন আন্দোলন হলো, ব্যবসায়ীরা আন্দোলন করলো যে এটা পদ্ধতিতে তারা রাজি না বা আনঅফিসিয়াল ফোন বন্ধ করতে রাজি না বা আনঅফিসিয়াল ফোনে 57% ট্যাক্স দিতে রাজি না। তো অবশেষে সরকার থেকে নতুন একটা করলো যে এপ্রিল বা মার্চ পর্যন্ত যেভাবে চলতেছিল আগের মতো আনঅফিসিয়াল ফোনে ট্যাক্স বসানো হবে না। আগে যে প্রসেসিংটা ছিল ওটা বহাল থাকবে। তো নতুন করে কাহিনী যেটা হলো, সরকার ট্যাক্স বসানো আপাতত স্থগিত করলো। আর দোকানদাররা কি করলো? দোকানদাররা এই সুযোগে আনঅফিসিয়াল ফোনের দাম বাড়ায় দিল। তো ভাই, সাধারণ পাবলিক যাইবে কোন দিকে আসলে? এইদিকে সরকার 57% ট্যাক্স বসায় দিল, যেটা নিয়ে ব্যবসায়ীরা আন্দোলন করলো যাতে আনঅফিসিয়াল ফোনে ট্যাক্স না বসানো হয়। আর এইদিকে এখন যখন এটা মার্চ পর্যন্ত স্থগিত করা হলো, আনঅফিসিয়াল দোকানদাররা প্রত্যেকটা মডেলের আলাদা আলাদা দাম বাড়ায় দিল। এটা টোটালি এক ধরনের নাটক, যেটা বুঝলাম আমি। মনে হলো এতদিন ব্যবসায়ীরা জনগণের বন্ধু, ঠিক আছে। এখন যখন সরকার এটা স্থগিত করলো, তখন কি করলো ব্যবসায়ীরা? আনঅফিসিয়াল ফোনের দাম বাড়ায় দিল ভাই। তো আসলে বেসিক্যালি কি? বেসিক্যালি হইলো যে সাধারণ পাবলিক হইলো খেলার পুতুল, যে যেমনে পারতেছে খেলতেছে, ঠিক আছে। তো যারা এতদিন আনঅফিসিয়াল ফোন কিনা নিয়ে আতঙ্কে ছিলেন, কিনতে পারবেন, আগের মতোই আছে সিস্টেম, ইউজ করতে পারবেন, বিদেশ থেকেও ফোন আনতে পারবেন, সমস্যা নাই। মার্চ পর্যন্ত এই প্রসেসিং।